সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে আঙ্গুল সবসময় নিজের দিকে রাখা। কারণ একটি আঙ্গুল যখন আপনি সাবধান করার জন্য কাউকে থ্রেট দেওয়ার জন্য অন্যের সামনে তুলেন একটি আঙ্গুল, তখন আল্লাহ কিন্তু আপনাকে সাবধান করার জন্য বাকি 3টা আঙ্গুল আপনার দিকে করে ট্রিপল সাবধান করে দেয়। রব বলে যে বান্দার দোষ আমি করবো, হিসাব আমি নিব, তোদেরকে হিসাব নেওয়ার দায়িত্ব দিই নাই। তোরা মায়া কর, তোরা সহযোগিতা কর, ক্ষুধার্তকে খাওয়া তোদের দায়িত্ব, তৃষ্ণার্তকে পানি দেওয়া তোদের দায়িত্ব, মায়া মমতা নিয়ে বেঁচে থাক। দুনিয়াতে কেউ আজীবনের জন্য আমি বিষয় দিই নাই, সামান্য বিষয় দিয়েছি, মেহমান হয়ে থাক, মেহমানের মতো থাক, ইজ্জতে চল, ইজ্জত নিয়ে আয়, বাকিটা আমি আল্লাহ দেখে নিব। সিস্টেম এটাই। এই দুনিয়ায় তারাই ব্যর্থ যারা মালিক হওয়ার চেষ্টা করেছে, যারা নেতা হওয়ার চেষ্টা করেছে, যারা প্রভাবের চেষ্টা করেছে, তারাই ধরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফারুক আজমের মতো একটা লিডার দেখেন, ফারুক আজমের মতো সর্বাধিক একটা লিডার, সিদ্দিক আকবরের মতো একটা লিডার, ওসমান গনির মতো একটা লিডার, মৌলা আলীর মতো একটা লিডার, কিন্তু থেকেছেন গাছতলায়। আমি কি বুঝতে পারছি কথা? এই পৃথিবীতে তারাই মালিক হতে পারে যারাই রবের গোলাম হয়ে থাকতে পারে। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, কোরআন যার প্রমাণ রেখে যায়, বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় আপনি আমার টাকা, আরেক জায়গায় আমি আপনার টাকা, বক্তা শ্রোতার টাকা। এবার শ্রোতা সব আছে, বক্তা নাই। শ্রোতা বক্তার টাকা, মনে রাখবেন কেউ কারো চাইতে বড় নয় এই পৃথিবীতে। রবের বান্দা সবাই এক সমান, সুবহানাল্লাহ। আর জোরে বলেন, রবের বান্দা সবাই এক সমান। না আপনি আমার চাইতে বেস্ট, না আমি আপনার চাইতে বেস্ট। কেউ কারো থেকে, এক একজন এক এক জায়গায় দামি। এই শব্দটা যদি বুঝতে পারি, পৃথিবীর অনেক অহংকার কমে যাবে, হিংসা কমে যাবে। আমি কি বুঝতে পারছি কথা? রবের বান্দা কেউ ফেলনা নয়, যে যেমন সে সেই জায়গায় দামি। কারো থেকে কারো সম্মান দাম যদি পার্থক্য করতে হয়, ঈমান দিয়ে করবেন, নেকামল দিয়ে করবেন। সে আমার চাইতে বড় দামি কিভাবে? তার ঈমান মজবুত। সে আমার চাইতে বেশি স্পেশাল কেন? আমি সাপ্তাহিক নামাজ পড়ি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। পারলে উৎসাহ দেন, খোঁচা দিয়েন না, ফ্যাস মাইরেন না, কারণ প্রত্যেকটা মানুষ আপন আপন ফিতরতেই চলতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। আমরা যা করি আমাদেরকে কেউ না কেউ শিখেছে না? হাঁটাটা এরকম করে ধরে ধরে শিখছি না? আচ্ছা শুনেন, এই জিনিসটা একটু বুঝতে হবে। আল্লাহ বললে তো সব কথাই শেষ, তাহলে বুঝাটা হলো কই? মেঘ আসমান থেকে বৃষ্টি পড়ে, আল্লাহ করে, কথা তো শেষ। আপনি গবেষণা কই করবেন? আল্লাহ করে সত্য, কিভাবে করে? আল্লাহ সেটা গবেষণা করতে বলছে, যাতে আমাদের কুদরতের ঈমানটা আরো বাড়ে। 1 সেকেন্ডের বাচ্চা যদি বাদ দেন গলা আটকে যাবে, পিছে দিলেও গলা আটকে যাবে, কারণ সে ডুকিলার মতো জ্ঞান আল্লাহ তাকে কোনো দেয় নাই। কিন্তু আপনাকে আমাকে 1 মিনিটের ভিতরে আল্লাহ মায়ের স্তন চষার মতো জ্ঞান দান করেছেন। তার মানে কি জানেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে আপন আপন জগতে টিকে থাকার সমস্ত কোয়ালিটি দিয়েই পাঠিয়েছেন। যেমন কোন একটা বিপদের মধ্যে মা বোন কান্নাকাটি চিল্লা করা স্বাভাবিক। সাগরের মধ্যে একটা জাহাজ যদি তুফানে পড়ে, মা চিল্লাবে, বোনে চিল্লাবে, বউ চিল্লাবে, স্বাভাবিক। কিন্তু সেই জায়গায় একজন পুরুষ স্থির থাকাটাই স্বাভাবিক, কারণ সেই বিপদ থেকে বের হওয়ার রাস্তাটা খোঁজার জন্য আল্লাহ পুরুষকে দায়িত্ব দিয়েছেন। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর একটু জোরে বলি, কিছু কিছু জিনিস আপনাকে আনতে হবে না, এটা ফিতরত আল্লাহ দান করেছেন। পানিতে বাচ্চা ছেড়ে দিলে ডুবে যাবে, কিন্তু হাঁসের বাচ্চা ডিম ফুটার পর পরে হাসে পানিতে, এটাকে বলা হয় ফিতরত। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ফিতরত আছে, এটা আল্লাহ প্রদত্ত। এটা আপনি চাইলে অস্তিত্বকে বিলীন করতে পারবেন না। আল্লাহ তাআলা বলে যে আমি তোকে বানাইও দিলাম, যা দরকার সবই দিলাম। তো আল্লাহ এখন আমি কি করব? রব বলে যে আমি তোকে একটা নিয়ম দিচ্ছি, নিয়ম মেনে চল। যদি তুই নিয়ম মেনে চলস, তুইও শান্তিতে থাকবি, বেসালার পরিবারও শান্তিতে থাকবে। পরিবার শান্তি থাকলে সমাজও শান্তি থাকবে, সমাজ শান্তি থাকলে দেশও শান্তি থাকবে, দেশ শান্তি থাকলে বিশ্বও শান্তি থাকবে। অন্যায়ও থাকবে না, অশান্তিও থাকবে না। তখন তোর সম্পত্তি যদি কোটি টাকার সম্পত্তি খাটের উপর রেখে যদি বাইরে যাস একটু ঘুরতে, চোখ বন্ধ করে যেতেও পারবি, চোখ বন্ধ করে আসতেও পারবি, তোর সম্পদ চুরি কেউ আর করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাও কি সম্ভব? রব বলে যে অবশ্যই সম্ভব। বানাই দেনেওয়ালা করে দেনেওয়ালা, আমি রব আসি। তো তোদের কাজ চেষ্টা করা, যা আমি হুকুম দিয়েছি। আশা করি এই শব্দটা একটু নোট করবেন। আল্লাহ পাক বলে তোরা কিছুই পাল্টাতে পারবি না, কিন্তু আমি রব চাইলে দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের মধ্যে বানাই দিতে পারি। সুবহানাল্লাহ। রব বলে যে তোরা কিছু চেঞ্জ করতে পারবি না, কিন্তু আমি রব চাইলে পুরুষকে নারী, নারীকে পুরুষ সেকেন্ডে বানাই দিতে পারি। তো তোরা একটা কাজ কর, চেষ্টা করে করে আমার এবং আমার নবীর হুকুম পালন করার চেষ্টা করে করে আমাকে খুশি করার চেষ্টা কর, আমি তোদের জন্য যা দরকার সব পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। পৃথিবী কয়টা, গ্রাম কয়টা, কিন্তু রোগ দিন দিন কমতেছে না বাড়তেছে। এর ব্যাপার কি? এবার হাদিসে জান আপনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সমাজে, যেই এলাকায়, যেই পরিবারে, যেই গোত্রে, অর্থাৎ যখন দেখবা তোমরা বেহায়াপনা, অশ্লীলতা, মানুষের চোখ শরম ফেলে যা মন চায় তা করবে, যখন করতে দেখবা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিও, নতুন নতুন রোগের সৃষ্টি হবে, নতুন নতুন অসুখের সৃষ্টি হবে, নতুন নতুন ভাইরাসের সৃষ্টি হবে। যত অশ্লীলতা বাড়ে আল্লাহর হুকুমকে অবাধ্য করবা, ততই তোমরা নিজেরাই জামিলাই করবা। এবার সত্যি করে বলেন, অশ্লীলতা কি কমছে না বাড়ছে? রোগ কি কমছে না বাড়ছে? আমাদের বলে আমরাই সাজা পাচ্ছি। ইসলামের মধ্যে প্রতিবাদের সিস্টেম আছে, আবার ধৈর্য ধরার হুকুম। কখনো কি ভেবে দেখেছেন প্রতিবাদ আর ধৈর্য শব্দটা তো আসমান জমিনের পার্থক্য? প্রতিবাদ আর ধৈর্য শব্দটার জন্যটা ইসলামী হুকুম আছে, আল্লাহ রাসূল দিয়েছেন আপনাকে। কিন্তু প্রতিবাদ হচ্ছে দিন, ধৈর্য হচ্ছে রাত। দুইটা কি একসাথে কখনো সম্ভব? গরম শীত একসাথে সম্ভব? তো ধৈর্য হচ্ছে দিন, প্রতিবাদ যদি হয় রাত, তো দিন রাত একসাথে হয় না। এবার রবকে একটু জিজ্ঞেস করেন না, ইয়া রব তুমি ধৈর্য ধরতেও বললা, প্রতিবাদ করতেও বললা, তো প্রতিবাদ করলে তার ধৈর্য থাকলো না, ধৈর্য ধরলে তো প্রতিবাদ হবে না, আমি করবো কি? রব বলে যে সলিউশনটা আমার নবীর দরবারে জানিয়ে দিয়েছি, আর রহমান আল্লামাল কুরআন, আমার নবীকে জিজ্ঞেস করো। এবার নবীজি কিভাবে আপনাকে দুইটা আমল করার সুযোগ দিচ্ছেন দেখেন। নবী বলে যখনই তোমার সামনে দেখবা অন্যের উপর জুলুম করা হচ্ছে, চুপ করে থাকিও না, প্রতিবাদের আওয়াজ তুমি করে তোলো, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমার পরিবারের, সমাজে, এলাকায়, দেশে যদি কারো উপর জুলুম করা হয় অন্যায়ভাবে, তার সাথে তুমি একত্রতা পোষণ করে তুমি তার পক্ষ নিয়ে, ওই মুসলিমের পক্ষ নিয়ে তুমি প্রতিবাদের আওয়াজ তোলো, প্রতিবাদের আওয়াজ তোলো। যখনই দেখবা তোমার কোনো মুমিন ভাই বোনের উপর অত্যাচার করা হচ্ছে, তুমি প্রতিবাদ করো, তুমি প্রতিবাদ করো। আর যখন দেখবা কোনো বিপদ তোমার উপর এসেছে, তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য ধৈর্য ধরিও। এবার আপনি মানুষ কয়জন? ধৈর্য আর প্রতিবাদ কয়টা? এবার দুইটা একসাথে ধরবেন কিভাবে? সেই রাস্তাও ইসলামে দেওয়া আছে। যখন অন্যের উপর হবে আপনি তখন প্রতিবাদী, যখন নিজের উপর হবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দুটোটা আমল করার সুযোগ হয়েছে কি হয় নাই? এটার নাম ইসলাম না? সুবহানাল্লাহ। আর কেন ছোট হইতো? আল্লাহ, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এবার এই সিস্টেম দিয়েছেন কে? অন্যের প্রতি হলে প্রতিবাদ করো, নিজের ব্যাপারে হলে ধৈর্য ধরো। এবার আপনি দেখেন আপনার সমাজে ঠিক উল্টাটাই চলে, অন্যের ব্যাপারে আমরা, আর নিজের ব্যাপারে যখন হয় কি হলি তুই অন্য কেন হন না রে, আইসো না বেটা গাছতলা, তারপর বুঝবি কি করেছি। জোরে বলেন কি করেছি? উল্টা করে আল্লাহর অবাধ্যতা করেছি।
বাস আমাদের মাথার উপরে জালিম বসে থাকবে। এটা একদিনের বিষয় নয়, এটা আজীবনের বিষয়।